দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আগাম সতর্কতা হিসেবে গতকাল মাঝরাত থেকেই জল ছাড়ল মুকুটমণিপুরের জলাধার। এমনিতেই গত সপ্তাহে ভারী বৃষ্টি হয়েছে, জলাধার আংশিক পূর্ণ হয়েছে। গতের ওপর বিস্ফোরণের মতন চলতি সপ্তাহে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তাই আগাম সতর্কতা হিসেবে গতকাল মাঝরাত থেকে ৬,০০০ কিউসেক জল ছাড়া শুরু করেছে। ৬,০০০ কিউসেক জল ছেড়েছে কংসাবতী মুকুটমণিপুর জলাধার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, যে ছবিটা তুমি গতকাল আমাদের সামনে তুলে ধরেছো যে এই জল ছাড়া এবং ওতে বৃষ্টি, যার জেরে কি কঠিন জল যন্ত্রণায় পড়েছে বাঁকুড়াবাসী। দেখো পবিত্রা, তোমাকে এই একটা কথা বলি যে কারো পৌষমাস তো কারো সর্বনাশ। তো ঠিক তেমনটাই যদি বাঁকুড়া জেলার মুকুটমণিপুরের ক্ষেত্রে বলো, এই মুহূর্তে যদি পর্যটকরা আসে তাহলে যারা হোটেল ব্যবসায়ী রয়েছে বা এই পর্যটন কেন্দ্রতে থাকা সংযুক্ত থাকা যে ব্যবসায়ী রয়েছে তাদের ক্ষেত্রে ভালো জিনিস। কারণ যে এই জলাধার থেকে যখন জল ছাড়া হয় তখন কিন্তু বহু মানুষ এই জলাধারের যে সুদৃশ্য, যে একটা ফলস তৈরি হয়, সেই ফলস দেখতে অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে। কিন্তু এই মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়লে পরে সব থেকে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম মেদিনীপুরের মানুষ। কারণ এই শিলাবতী নদী দিয়ে বয়ে এই কংসাবতী যে জলাধার থেকে যখন জল ছাড়া হয়, বারে বারে জল ছাড়া হয়, তখন একেই তো পশ্চিম মেদিনীপুর যে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে তুলেছে, সেই বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে বলেই আশঙ্কা করছে সাধারণ মানুষ। কারণ অন্যদিকে দামোদর রয়েছে, দামোদরেও যেমন জল ছাড়া হচ্ছে বারে বারে। দামোদরের জল ছাড়ার ফলে সোনামুখী, ইন্দাস এই প্রভৃতি এলাকার মানুষ যেমন আতঙ্কিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবজি ফসলের ক্ষতি হচ্ছে, ঠিক তেমনই আশঙ্কা এই যে কংসাবতী আবার যদি যে জলাধারে থাকার কথা, জলাধারে জল ধারণ করার ক্ষমতা যতটা বেশি, তার থেকেও অনেক বেশি জলাধারে জল জমায়েত হয়েছে এবং জল জমা থাকার কারণেই বাধ্য হয়ে কংসাবতী জলাধার থেকে জল বারে বারে ছাড়া হচ্ছে এবং আজকে ইতিমধ্যে ৬,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। পরবর্তীকালে জানা যাচ্ছে যদি আরো বৃষ্টি বাড়ে কিংবা আরো যদি ঝাড়খণ্ড বা পুরুলিয়া থেকে জল বয়ে আসে তাহলে কিন্তু আরো তারা জল ছাড়তে বাধ্য হবে। কিন্তু জল ছাড়লে পশ্চিম মেদিনীপুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে এবং বন্যার আশঙ্কা করছে বলেই এমনটাই কংসাধার কর্তৃপক্ষ জানিয়েছে আমাদেরকে। পবিত্রা, একদমই তাই। এবং এই যে বন্যার আশঙ্কা করছেন বলে জানিয়েছেন যে আবার যদি নতুন করে জল ছাড়া হয়, সেই বন্যা হলে এইখানকার মানুষগুলো অপেক্ষাকৃত নিচু জায়গায় যারা বসবাস করে তাদের কি অপেক্ষাকৃত উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য বন্দোবস্ত করছেন এবং আপৎকালীন পরিস্থিতির জন্য জেলা প্রশাসন কি একেবারে তৈরি? না দেখো, ইতিমধ্যে আমরা বারে বারে জেলা প্রশাসনের কাছ থেকে খবরাখবর নিচ্ছি এবং তারা বারে বারে জানিয়েছেন যে মূলত তারা একদম যে নিরাপদ জায়গা রয়েছে সেখানে অতি অবশ্যই সেই যে সকল বিস্তীর্ণ এলাকা রয়েছে যেখানে এই জল ছাড়ার ফলে বন্যাগ্রস্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার সুব্যবস্থা রাখা হয়েছে এবং ইতিমধ্যে তাদের জন্য এই শুকনো খাবার বা শুকনো খাবার কেন, আরো অন্যান্য খাবারের যদি ব্যবস্থা নিতে হয় সেটাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে। তো এখন দেখার বিষয় যে ক্ষতিগ্রস্তরা কতটা বাস্তবে ক্ষতিপূরণ পায় এবং তাদের নিরাপত্তার কথা ভেবে কতটা প্রশাসন পাশে দাঁড়ায়, সেটাও কিন্তু বারবার প্রশ্ন উঠছে। কারণ আমরা এই টানা কয়েকদিনে বন্যার ফলে বা বৃষ্টির কারণে যে বন্যা হয়েছে তাতে কিন্তু দেখেছি সকলে যে সুবিধা পেয়েছে এমন ব্যাপারটা নয়, অনেকের ক্ষোভ রয়ে গেছে, অনেকের প্রশ্ন উঠেছে এবং সাধারণ মানুষ সামনে সংবাদ মাধ্যমকে পেয়ে তারা প্রশ্ন তুলেছে যে আমরা সাহায্য পাইনি, ত্রাণ পাচ্ছি না। ঠিক সময় যদি ত্রাণ দিত তাহলে হয়তো এই যে আমরা যে বানভাসী হয়েছে বা বন্যাগ্রস্তের কবলে আমাদের ক্ষতি হয়েছে, বা যদি এই জলাধারগুলো যেগুলো যে ক্যানেলগুলো তৈরি হয়েছে সেই ক্যানেলগুলো যদি পার্মানেন্ট বাঁধিয়ে দেওয়া হতো তাহলে সেই ক্যানেলে বাঁধ ভেঙে কখনোই গ্রামগুলিতে জলমগ্ন হতো না। এই ধরনের প্রশ্ন কিন্তু পবিত্রা বারে বারে উঠছে। প্রশাসন যতই বলুক যে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু সেটা খাতায় কলমে রাখা হয়েছে বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করার জন্য এই ব্যবস্থা। তাহলে যে সকল রাস্তাঘাট, যে সকল প্রভৃতি গ্রামগুলি ডুবে গেল, সেই সকল গ্রামগুলি বা যে সকল কৃষি জমি বা কৃষি এলাকাগুলি ফসল নষ্ট হয়েছে, তাহলে এতদিন পর্যন্ত এই কি প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছে সেটা কিন্তু কোন সংবাদ মাধ্যমের নজরে আসেনি এবং সাধারণ মানুষের কথা ভেবে ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ হয়েছে। এটা এই চিত্রটা আমাদের কাছে বারে বারে উঠে এসছে। একদমই তাই।
ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের বাঁকুড়া জেলা প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে।